সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো শুভ পৌষ সংক্রান্তি সবাইকে। তো আজকে সংক্রান্তি, তো এটারই প্রস্তুতি চলতেছে। তো আমি দিকে আলপনাটা দিতেছি, মা আঁকা দিছে, এটার উপরে আমি মানে রংটা করতেছি আর কি। আমি কিন্তু দিতে পারি না। তো সকাল সকাল উঠতে আগে আলপনাটা দিয়ে লইতেছি। এটা হচ্ছে সংক্রান্তির আগের দিনের একটু ক্লিপ লয়ে রাখছি শুধু। এই মানে সংক্রান্তির আগের দিন বলতে কি, যেদিন পিকনিক খাই এই দিনেরটা এটা। তো এই দিনের একটু জায়গা তুলে রাখছি, তো এটা দিয়েছি না আর কি। তো এটা আজকের ভিডিওটার লগে জয়েন করে তারপরে ব্লগটা দিচ্ছি। তো কালকে হয়েছে সংক্রান্তি, আর আজকে আমি যেহেতু আলপনাটা দিতেছি তো শুকাই যাবো গা। আর আমরা বাড়ির তো জানো তোমরা, রৌদ্র লাগে না। তো রৌদ্র না লাগাতে লেগে অ্যাডভান্স দিয়ে রাখতে লাগে। তো এই আর কি। আমরা কিন্তু মানে গত এই সংক্রান্তি একদিন 2 দিন আগেই আমরা এটি দিছি আর কি। আর অল্প স্বল্প যেটি রয়েছে এটি আজকে দিতেছি। তো সংক্রান্তির দিন আর কোনো কিছুই যাতে না থাকে, কারণ দিতে তো লাগবো না। তো অ্যাডভান্স দিয়ে রাখলে শুকায় যায় আর কি। এই সাইডটা কিন্তু একদমই রৌদ্র লাগে না। ওই সামনাটা যেদিকে দেখতেছো এই দিকটা কিন্তু রৌদ্র যেমন লাগে, কিন্তু এই দিকটা লাগে না। তো দেখো এদিকে প্রস্তুতি চলতেছে। তো এইদিকে আমি আর আমার জাল মিল্লা দিতেছি। তো তাই পারে না এরকম, কারণ আবু ছোট্ট রয়েছে, তো আবু কান্নাকাটি করে, যন্ত্রণা করে। তো যদ্রা পারছে এসে আজকে এই টাইমটাতে কদ্রা দিচ্ছে, আর বাকিটি কিন্তু মা আর আমি দিছি। তো মা এদিকে চাল করতেছে অল্প করে একদম, কারণ পিঠা টিটা করলে না কেউ খাইতেই চায় না। তো এলেগে করতেই চায় না। তো অল্প করে চাল ভিজেছে যে এটা মানে করতেছে। তো আরেকজন এদিকে এই মানে লেপতেছে আর কি। যেহেতু বারান্দাটা ভাঙা পড়ছে, মানে ঘরটা ভাঙা পড়ছে, তো বারান্দাটি একটু কেমন একটু হয়ে রয়েছে না, তো এটা লেগে লেপা লেতেছে। তো আমরা এদিকে দুজনে আরব দিয়ে সেটা, তারপরে দিয়ে সেটা আমি করবো রান্না। তো দেখো ফাইনাল এটা হয়েছে আজকে হয়েছে পৌষ সংক্রান্তি। তো এই জায়গাটার থেকে আজকের ব্লগ, মানে আজকে কিবার সোমবার। তো এটা এর আগের দিন একটা রবিবার একটা দেখাইছি, আর এটা সোমবারের ব্লগটা এখান থেকে শুরু হয়েছে। তো দেখো কালকে সারাদিন দিয়ে এতটুকু করলাম, কেমন হয়েছে জানায়ও। তো দেখো আজকে কিন্তু রৌদ্র একদমই উঠছে না আগে তো একদমই উঠছে না। সারাদিন গেছে, মানে বেলা 2টা-3টার সময় হালকা একটু রৌদ্র দিছে, আবার রৌদ্রটা কিন্তু গেছে গা। তো সকাল সকাল দেখো চান টান কইরা সারা লাইছি, ঘুম থেকে উঠে চান টান করে লাইছি, কুয়াশা কিন্তু করতেছে। আর তারা এইদিকে চান টান করে আসি না, সবাই কিন্তু চান করছে, শুধু ওই তারা ছোট্ট আবু চান করছে না, নাইলে আমরা হেরা ওই ধরে চান করছে। চান করে শীতে একদম চুল টুল ভিজা বয়ে বয়ে টিভি দেখতেছে। তো এইদিকে হেও দেখতেছে, ওই দেখো ছোট্ট গুটলিটা এইটা ওইখানে আছে, এই দেখো হে কালি চান করছে, নাহলে সবাই চান করছে। তো আমি এখন আমার কাজে লেগে যাবো। তো এইদিকে যাইতেছি কেটা জিনিসটা করতে, তো ভাবলাম এখান থেকে আলপনাটা তোমরা একটু ভালো করে দেখাইলে। তো দেখো এদিক করছি কালকে রাত্রে, মানে রবিবার রাত্রে এই যে পিঠাটি বানায় রাখছি মা আর আমি, কারণ এটি মানে ঠাকুরের পূজা দিব, এটার লেগে রাত্রেবেলা আলাদা করে রাখা হয়েছে। অল্প কয়েকটা করে করছি, এই দেখো একদম অল্প, একটু পরে আবার করা হইব, কারণ চাল কুটটা রাখা হয়েছে, ময়দা টয়দা সব কিছু আছে অ্যাডভান্স। তো এই দেখো এখানে এই চাল দিয়ে রাখা হয়েছে, এটি পরে এটারে মানে করবো আর কি, তৈরি করা হইব। তো দেখো এখানে মা ঠাকুর করে গেছে চান করে পূজা দিত, ফুল তুলতে গেছে। তো ঠাকুর জায়গায় থইয়া গেছে, তখন পূজা দিব। আর আমি যাবো ওখানে রান্না করে, কারণ আজকে রান্না করে প্রচুর কাজ। সংক্রান্তি মানে তো বালা বুড়া রান্না করা টোরা, মানে যে যার বাড়ির যে যেমন খায় আর কি। তো আমরা কিন্তু কোনো নিয়ম নেই বলতে, এই যে কয় না ঘরে অনেকে পূজা টুজা দেয়, আমরা কিন্তু এসব কিছুই নেই। তবু বাইরে যে আছে না, এই যে কয় যারা মানে নাই, যেমন আমার দাদা শ্বশুর, যারা মানে তারা পূর্বপুরুষ যারা নাই, তারার নামে একটা কিন্তু মানে একটা খাওয়ান দিতে লাগে। তো এটাই শুধু দেওয়া হয়, এটাও নিয়ম নাই, শুধু জাস্ট বছরে একটাবার দেয়, এই লেগে শুধু মানে আর কি দেমো। তো এটা দিব আমার শ্বশুরে, আর রান্না টান্না তো করা বাকি রয়েছে। তো এই লেগে আমি এদিকে প্রস্তুত করে লিতেছি সব কিছু। এই দেখো এটা হচ্ছে মাসকালার ডাল। তো এটিরে মানে মিক্সচারে ভালো করে গুঁড়া করে লইছে,
আর দেখো এদিকে কথা কইতে কইতে মা কিন্তু এদিকে পূজা দিয়ে সেরে লাইছে। দেখো পিঠাপুলি যারা যা করছিলাম এটি দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমি ডালটা মিক্সারও গুঁড়া করে লইছি। অন ফ্রিজ থেকে আস্তে আস্তে যাতে যাতে রান্না করা হইব এটি বাই করে লইতেছি। তো আজকে এসে রান্না তো মাছ হইব আর মাংস কালকে আনছি, কালকে রাত্রে রান্না করে আমি আলাদা করে সবটা তুলে রেখে দিছি। রাত্রেবেলা যতটা খাওয়া হয়েছে অতটুকুই খাওয়া। তো এইদিকে মাছটা আমি বাইল করে লইছি, যেটা করবো অক্ষণে আর যেটা মানে কোনটা কিতা করবো এটা করে আমি আলাদা করে লইছি আর কি। তো মা এদিকে পূজা দিতেছে দেখা ভাবলাম যে না মার আশা করে বইয়ে থেকে লাভ নেই, বেলা অনেক একটু হয়ে গেছে গা। তো আমি এদিকে সবজিটা কাটতে লই। তো এদিকে আমি অল্প অল্প করে কাটতে লইতেছি। তারপরে কিন্তু আমি সবটা কাটতাম না, মা এখানে এসে হেল্প করবো, মানে কিছুটা এসে লাস্টেতে কাটতে দেবো। তো আমি এদিকে বেগুনটা কাটতে লইতেছি। এটা গরম হয়েছে মাছের তেল। এটা কিন্তু মানে যে বারানটা দেওয়া হইব এটাতে দেওয়া হইতো না, এটা জাস্ট আমরা খামো। এটা কী করে দেওয়া হয় এটা মানে আমরা দিই না আর কি। আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর মাসকালার ডাল। তো এই আর কি। তো এরপরে মা পড়ছে, তো আবার তো চা খাওয়া হইব, সকালে কিন্তু একবার চা খাওয়া হয়েছে আমরা। তো এদিকে আমি চা করে লইতেছি। এখন আমরা সবাই আবার চা খামো দ্বিতীয় রাউন্ডে। তো এটা সবসময় খাই। ওইদিকে নিচে মা সবজি কাটতেছে আর আমি এদিকে চা করে লইতেছি সবাই লেগে। প্রথমে করছে 3 জনের লেগে, তারপরে বাবু ওই থেকে জানি আইসলো, মানে বাইরে আসছিল কইতে খাইব কইরা জানতাম না। তারপরে আইসে পরে 3 জনের লেগে করছে। তো দেখো এদিকে রান্নার জোগাড় তো কমপ্লিট। তো রান্ধুম তো বাইরে, শীত যেহেতু বাইরে রাঁধতে সবচেয়ে আরাম। তো ওইটি সব কিছু এখানে তৈরি করে লইয়া বইছে। তো ওইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে, ওখানে একে একে মাছটি টানাইলাম, মানে ভাজা করে লম আর কি। তো যেহেতু তাড়াহুড়ো করে সব কিছু করা হইতেছে, তাড়াহুড়ো বলতে কি তা মানে বেলা হয়ে গেছে তো এটার লেগে আর কি, মানে তাড়াতাড়ি করে রান্না করতেছি যেহেতু টাইমের মধ্যে তো খাওয়া মানে ইয়েটা দিতে লাগে, এর লেগে মানে আর করছি না। আর সব কিছু তোমরা লোক শেয়ার করতে পারছি না, যদি শেয়ার করতাম ব্লগটা অনেকটাই বড় লইলে। তবুও আমি একটু একটু করে সবটি ক্লিপ লিয়ে রাখছি। আর একদম লাস্টে দেখামো কিতে কিতে রান্না করছি। তো এদিকে মাছটা নাইয়া মানে যেটি করবার কইরা এদিকে যে মাছ কালার ডালটা এটাও দেখো হয়ে গেছে। তো এখানে সব কিছু বেগুন ভাজা মাছ ভাজা করে রাখছি, আলু ফুলকপি কেন ভাজা করে রাখছি। তো দেখো কইতে কইতে যেটা আজকের মূল আকর্ষণ, তো এইদিকে আয় পড়ছে কীর্তন লইয়া। মানে আজকে তো এই না লুট দিতে লাগে, তো এইটার লেগে আর কি সবাই দেখো এখানে আইসে। আর আমি তো ক্যামেরা তো জানো সবার সামনে আমি ধরে রাখতে পারি না, মোবাইলে যে থইছি আমি কইতে পারি কারো মাথা দেখা যাইতেছে না। তারপরে দেশে হঠাৎ করে লক্ষ্য করে তারপরে ঠিক করে দেবো। তো সবাই এখানে কীর্তন করতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। এই সময়টা খুবই ভালো লাগে। এটা আমার বাবার বাড়ির ভিতরে কি তো এই রাত্র হয়ে যেত, অনেকটা রাত হইতো, কারণ আমরা এইদিকে সারা পাড়া জুড়ে একটাই দল আসছিল আর এদিকে ওখানে 2টা দল ওখানে বেলা বেলায় পড়ে। তখন প্রায় 12:30 মতো বাজে, 12টা হইব যে সময় কীর্তন লেগে গেছে। দেখো সবাই এখানে লুট দিব। ওখানে আমি এসে লক্ষ্য করছি যে মাথা যে কাটা গেছে, ফ্রিটা ঠিক করে দিলাম। তখন তার করে লোক আর আমি কিন্তু এখানে রান্না করতেছি। তো রান্না টান্না গুঁড়া টুড়া সব কিছু দিয়ে থইয়া আইছি, থইয়া ঘরের মধ্যে রান্না করে আইছি। বুঝতে পারতেছি এটা রান্না করে জানলার থেকে আমি এই ব্লগটা করছি আর কি। আমি কোনো সময় এসব মানে এই যে বাচ্চারা যা যায় না, আমি ছোটোবেলা কিন্তু এটি করছি না। দেখো কি অবস্থা, আমি তো ডরাই এই জায়গায়, মানে দেখলে আমার ডর লাগে, আমি দৌড়মুখিতা। ছোটোবেলা কিন্তু অনেকে যায়, যেমন এখানে অনেকে আছে গেছে, আমি কোনো সময় যেতে পারতাম না, আমি ডরাইতাম, তখন ডর লাগে। তো দেখো এদিকে রান্নাটা প্রায় শেষ, ওখানে দিকে মাছ তরকারিটা হয়ে যেতেছে গা। তো এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ওখানে মাছ দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা লামাইলাম। কিন্তু উল্টাপাল্টা করছি কিতা, আগে মাছটা দিতে আসলাম তারপরে ধনিয়া পাতাটা, তো উল্টাপাল্টাও করা তো হয়েছে। তো এদিকে দেখো রান্নাটা বেগুন ভাজি মাছের ডাল আর এখানে আছে মাছ তরকারি, এটা এটা ওখানে যে করছিলাম। আর এখানে আছে ভাতটাও রান্না করে নিলাম তাড়াতাড়ি করে। তো এই যে এটা মাছের তেল, এটা ঘরের লেগে। আর এখানে আছে মাংস। তো দেখো এই যে বারানটা বেড়ালো হয়েছে, আরও কিতা জানি দিব জানি না।
তো অতটুকুই। তো এটা নিয়ে বাবু তারা দিয়ে এসছে, আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে তারা খাবার টর দিয়ে আপুরে ভাত খাওয়াইয়া তারপরে এখানে আমরা আজকে সবাই মিলে খাইতেছি। তো এখানে আছে আমার দিদি শাশুড়ি, মানে আমার ঠাম্মা, মা আর আমি। তো আমরা ওখানে খাইয়ে লইতেছি। ঠাম্মা কিন্তু এমনিতে আমরা করে খায় না, খায় কাকু দ্বারা করে, কিন্তু আজকে সঙ্গে দিদিকে কইছে আমরা করে খাওয়ার কথা। তো ঠাম্মা আমি মা খাইয়ে লইতেছি আর কি। আর দেখো ওই যে চেয়ারের মধ্যে দেখা যেতেছে যে লুট ধরে আনছে, এটি মা গেছিলো, আমার মেয়েটা আর বাবু তারা তিনজনে গিয়ে এটি মায়া তো ধরছে না, হয়তো ধরতেই পারে না, তাই তো একটু এমনিতে একটু ভয় পায় বেশি। বাবু আর মা এটি ধরছে, আরও আসছিল গীতাগীতি নারকেল একটা হয়েছে। তো এই আর কি। তো ওখানে মানে খাওয়া দাওয়াটা সাইডা লই। তো এইদিকে দেখো আবু আবার এখানে আইসে কে লেগে জানে, আর হ্যাঁ না প্রচণ্ড কালকে রাত্রে জ্বর আইছে, শরীরটা বেশি একটা ভালো না, জ্বর লইও কিন্তু আবার মানে আজকে সকালবেলা স্নান করাই দেওয়া হয়েছে, করতে লাগে তো অল্প করে জল দিয়ে হেরে স্নান করাই দিছি। তো এদিকে খাওয়া দাওয়া সব কিছু শেষ। তো ওখানে যাইতেছে রাস্তাতেছে কিছু কাপড়, তো এদিকে কাপড়টি তুললে বেলা হয়ে গেছে, কিন্তু তখনে প্রায় 3টার মতো বাজে মনে হয়। দেখো কত কাপড়, মানে আমার আর কাপড় দিবার জায়গায় হইল না। প্রথমে দিতাম সামনে তারে, এখানেও জায়গা নাই, ওখানে পিছনে দিতাম পিছনেও হয় না, তারা আবুর কাপড় টাপড় দেয় কমই দিই আমি এদিকে গিয়ে, তো ওখানে রাস্তার মধ্যে দিয়ে রেখা দিই, 2 দিনে শুকায় আর কি। কিতা করবো, জায়গা যেহেতু কম, বাড়ির মধ্যে তো রোদ লাগে না, এর লেগে একটু কাপড় শুকায় না। তো এইদিকে আমি ওখানে কাপড়টি তুলে নিবো, আর এদিকে মা কিন্তু ওই যে চালের গুঁড়ি সকালে দেখাইছিলাম, তো এটি মা ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজ্যা রাখতেছে। ভাজ্যা রাখলে না ওই সিদ্ধ পুলি টুলি করলে ভাজ্যা করতে লাগে, তো মা এটারে ইয়ে করে রাখবো, আর নাইলে না গুঁড়িটি নষ্ট হয়ে যাবো। তো আমি সেটা এই তোমরা দেখাম অবশ্যই এটা করতেছে না করতেছে, আমিও একটু লাস্টে দিয়ে কয়েকটা 2-1টা মানে আমিও পিঠা করবো করি এমনি, যেহেতু মা করতেছে আরও তো করা হইব, তখন করবো আর কি। এখন মা করতেছে কয়েকটা দিকে, তো এইদিকে মা পিঠা করতেছে। তো দেখো তো এদিকে মা দেখো পিঠা যে করতেছে, কি নিশ্চিন্তে বইসা বইনের লগে ফোনে কথা কইতেছে, আর আমি কিন্তু কইতে পারি না, আমার ছোটো মাসির শাশুড়ির লগে কথা কইতেছে, আর আমি পিছন দিকে যে মোবাইল ইয়ে করতেছি মা কইতে পারে না। তো এরপরে লাস্টে আমি কয়েকটা বানাইতে পাইছি, তো করি অবশ্যই করবো। আর এদিকে আমার জামাই রাজা এদিকে এসে আবার পিঠা খাইতে হয়েছে, এমনি কিন্তু খায় না, একদমই খাইতে চায় না, গ্যাসের প্রবলেম হয়ে যাবে। তো কি মনে ধরলো আর এখান থেকে আবার লয়ে গেল। তো আবু তারাও এরকম খায় না, তো ওখানে 1-2টা যাই খায়, কিন্তু একটু বড় হইলে দেখবে এটিও খায় না, কারণ ওখানে ছোটো বড়ো সবারই কিন্তু গ্যাসের সমস্যাটা অতিরিক্ত। আগে কিন্তু এত অসুখ বিসুখ ছিল না, মানে খাওয়া দাওয়ার অত বাসা ছিল না ওখানে, মানে সব কিছুই একটু অর্ডিনারি। তো আমি এদিকে পিঠা টিটারি সবটি কইরা লই, কইরা তারপরে একদম লাস্টে তোমরা লোক আবার কথা হইব। আর একটা কথা, আজকে কিন্তু সন্ধ্যার সময় আমরা করে বসে চাঁদের হাট, চাঁদের হাট ক্লিয়ার হইতেছে। তো এদিকে সবাই চা নিমন্ত্রণ করছি, যে পিঠা টিটা করছি পিঠা দিয়ে চা দিয়ে সবাই নিমন্ত্রণ আসতো সন্ধ্যার সময়। তো তারা সবাই চা খেয়ে গেছে। তো বাসনটি যে দেখাইছি এই সব বসছে কিন্তু, তো সবাই মিলে চাটা খাইছে, তোমরা লোক এটা শেয়ার করছি না, কারণ ঘরের মধ্যে অনেক কীর্তন হয়ে গেছে বাচ্চা কাচ্চা মিললে একবারে হিলাই কারখানা। তো আমি এদিকে চাটা খাইয়া তারা সবাই যে যার ঘরে গেছে, তো আমি এদিকে ওখানে আমার কাজটি করতেছি। এদিকে জলের বোতল টোতল দিচ্ছে খালি হয়েছে, ঘরেও জল টল নাই, তো এটি ইয়ে করে লয়ে যেতেছি আর বড়াই নিমো, আর বাসন টাসন যে ধুয়ে আনছি এটির ওখানে গোছাইলমো। আর রান্না তো আজকে রাত্রে আর নাই, শুধু একটু ভাত করবো। তো ভাতটা ওখানে প্রায় 8টা সাড়ে 8টার সময় করবো, কারণ তোমরা তো জানোই আমি একদম লাস্টে ভাত রান্না করি,
করে সেটা একবারে রান্নার পরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এদিকে যে বাসনটি ধুইছি এদিকে ঠামাই রইতেছে। আর প্রচণ্ড ঠান্ডা ফেলেছে, প্রচণ্ড। এই ঠান্ডার মধ্যে মানে ইচ্ছা করে না কিছু করতে, তো করতে লাগে দেখা করি। তো এইদিকে কথা কইতে কইতে তোমরা লগে বাসনটি আমার ঠামানি হয়ে গেছে গা। তো কেমন লাগলো কইও বন্ধুরা আজকের ব্লগটা। আজকের ব্লগে তো আর বেশি কিছু দেখানো তোমরা পক্ষে সম্ভব না, সব কিছু শেয়ার করতেও পারলাম না, করলে ব্লগটা অবশ্যই অনেকটা বড় হইতো। তো আর কি এই যে চালের গুঁড়িটি যে করে রাখছে এটির এখানে একটা ডাব্বার মধ্যে ঢুকে ঠামাই রাখবো, যখন কাজ করা হইব এটিতে পিঠা করা হইব তখন মানে আর কি করবো, এই বাইর পিঠা করবো, অবশ্যই তোমরা লোকে শেয়ার করবো। তো দেখো কথা কইতে কইতে আমার এটি ঠামানি কমপ্লিট হয়ে গেছে। তারপর এলাম ঘরে, সব কিছু কইরা দেখো এই ঘরের ভিতরে টিভি দেখতেছে, মা দেখে টিভি। আর এটি সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা কইরা হাতে পায়ে ব্যথা তখন একটু শুয়ে রয়েছে। আর এদিকে আমি এলাম এই ঘরে। তো এই ঘরে একজন এখানে বইয়ে বইয়ে কিতা গেম খেলে না কিতা করে জানি না, গেমই খেলে। আর আমার ঘরের অবস্থা দেখো, আজকে 2 দিন 3 দিন ধরে কাপড়ের পড়ছে। তো কাপড় টাপড়টি কালকে শুকায় রাখবো। আর এখানে যে কালকে